আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, আইটেল পাওয়ার 70 ভার্সেস টেকনো স্পার্ক গো 1। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 10 মার্চ 2025, অন্যদিকে টেকনো ফোনটি 11 সেপ্টেম্বর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনই গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 7.98 মিলিমিটার। অন্যদিকে টেকনো ফোনটির থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড এবং ওয়েট মানে আইটেলের ওজন 200 গ্রাম, অন্যদিকে টেকনোর ওজন 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে 16 মিলিয়ন কালার সাপোর্টেড এবং দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং দুইটা ফোনেরই পিক্সেল ডেনসিটি হচ্ছে 263 ppi। তবে আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.8%, অন্যদিকে টেকনোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.6% এবং ব্রাইটনেস হিসাবে আইটেলে থাকছে 700 নিটস, অন্যদিকে ব্রাইটনেস হিসাবে টেকনো থাকছে 500 নিটস। তবে রিফ্রেশ রেট হিসাবে দুইটা ফোনই থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। আইটেল ফোনটিতে যদিও ব্রাইটনেস একটু বেশি ইউজ করা হয়েছে, কিন্তু ডিসপ্লেতে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করা হয়েছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিসপ্লেতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেই সেম মেন শুটার 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং আইটেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, অন্যদিকে টেকনোর সাথে একটি এআই লেন্স থাকছে। তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় যেহেতু দুইটা ফোনের মেন শুটারটাই কাজের, তাই দুইটা ফোনই সেম মেন শুটার ইউজ করায় দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের র্যাম 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে টেকনোর র্যাম 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB, অন্যদিকে স্টোরেজে টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB এবং মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,990 টাকা 128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে বিডি অফিসিয়াল প্রাইসে টেকনো ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 12,499 টাকা 4128 এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল একটি ভ্যারিয়েন্টে এবং টেকনো প্রথম ভ্যারিয়েন্টে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম, স্টোরেজ বেশি বেশি দিয়েছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম এবং স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 166 নাম্বার আছে। এই প্রসেসরটির আন্ডারনোজ স্কোর হচ্ছে 1,83,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 220 এবং মাল্টি করে 864 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T615 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 148 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারনোজ স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 428 এবং মাল্টি করে 1432 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেলের ফোনের সাথে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং সাথে কেস নিলে 4000 mAh এর ব্যাটারি কেসের সাথে থাকছে, তবে এর জন্য 1000 টাকা প্রাইস বেশি দিতে হবে। এই হচ্ছে ফোনের সাথে 6000 এবং কেচের সাথে 4000, এই মোট 10000 mAh এর আইটেলের ব্যাটারির হিসাব। অন্যদিকে ব্যাটারি হিসেবে টেকনো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে আইটেলে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে টেকনোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফোনের সাথে বড় সড়ো ব্যাটারি দিয়ে এবং ফাস্ট চার্জিং একটু বেশি দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না। কিন্তু টেকনোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে আইটেলে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে থাকবে টেকনো, তাই টেকনোকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল পাওয়ার 70 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনার পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনার পাচ্ছে 8 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক গো 1 এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে আইটেল পাওয়ার 70 এই ফোনটি টেকনোর থেকে 3 পয়েন্ট বেশি 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের দিনে আসার হলো আইটেল পাওয়ার 70 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকার মতো হইলে আপনারা আইটেল পাওয়ার 70 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।